হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা হাঙ্গার গেমসের যে 3 নম্বর এবং 4 নম্বর যে সিনেমাটা রয়েছে সেই সম্পর্কে জানবো। মানে আগের দুটো ভিডিওতে আমরা দুটো সিনেমা সম্পর্কে জেনেছি, আর আজকের এক ভিডিওতে আমরা দুটো সিনেমা সম্পর্কে একবারে জানবো। তবে এই দুটো সিনেমার কাহিনী সম্পর্কে জানার আগে চলো আমরা সিনেমা সম্পর্কে কিছু ফ্যাক্ট জেনে আসি। তো হাঙ্গার গেমসের এই পর্যন্ত মোট 5টা সিনেমা এসেছে। তো আমরা এই পর্যন্ত দেখেছি 2012 এবং 13 সালে যে দুটো এসেছিল সেটা, আর আজকের ভিডিওতে দেখবো হচ্ছে 2014 এবং 15 সালে যে দুটো সিনেমা এসেছিল সেই দুটো সম্পর্কে। তো বুঝতেই পারছো, ব্যাক টু ব্যাক প্রত্যেক বছর একটা করে সিনেমা এসেছে হাঙ্গার গেমসের। এবং মূলত এই আজকের ভিডিওতে হাঙ্গার গেমসের যে মেইন কাহিনী সেটা শেষ হয়ে যাবে। আর তারপর 2023 সালে হাঙ্গার গেমসের আরেকটা সিনেমা এসেছিল গত বছর, বাট ওটার কাহিনী হয়তো ভিন্ন। তো মূলত এই হাঙ্গার গেমসের সিরিজ আজকেই শেষ হয়ে যাবে। এবং এই সিনেমা সম্পর্কে যদি বলি, এখানে 2014 এবং 2015তে আসা দুটো সিনেমা রয়েছে। তো এই দুটো সিনেমার একত্রে বাজেট হচ্ছে 3000 কোটি টাকার মতো, মানে 3000 কোটি টাকা দিয়ে দুটো সিনেমা নির্মিত হয়েছে। আর বক্স অফিসে এভারেজে আয় করেছে বাংলাদেশি প্রায় 14000 কোটি টাকা, মানে দুটো সিনেমা দিয়ে 14000 কোটি টাকা আয় করে নিয়েছে। তবে এই দুটো সিনেমার আইএমডিবি রেট আগের চেয়ে একটু কম। আগের সিনেমাগুলোর আইএমডিবি রেট ছিল 7-এর উপরে, বাট এইগুলোর আইএমডিবি রেট 7-এর নিচে নেমে এসেছে। এভারেজ রেটিং হচ্ছে 6.5। তো বাড়তি আর কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা আবারও ফেরত আসলাম। তবে এই সিনেমাটি শুরু করার আগে পূর্বের আবার কিছু কথা তোমাদেরকে মনে করিয়ে দিই। আমরা জানি যে পুরো দেশটার নাম হচ্ছে পানাম এবং এই দেশের প্রেসিডেন্ট হচ্ছে স্নো, যে মনে করো ডিকটেটর বা একচ্ছত্র অধিপতি পুরো দেশের, এবং সে বাস করে হচ্ছে ক্যাপিটালে। এবং এই ক্যাপিটালের আন্ডারের মধ্যে 13টা ডিস্ট্রিক্ট রয়েছে। তো অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ যেখানে না খেয়ে মরছে, যেখানে ক্যাপিটালের মানুষরা কিন্তু অনেক আরামায়েশে জীবনযাপন করছে, তারা সবচেয়ে ধনী। তো এই কারণে বাকি সব ডিস্ট্রিক্টের যে মানুষ রয়েছে তারা একবার প্রতিবাদ করেছিল, যেটাকে বলা হয় ফার্স্ট রিভেলিয়ন। তবে ওই প্রতিবাদ কোনো কাজে আসেনি। তারা 25 বছর ধরে যুদ্ধ করেছে, ঠিক আছে, বাট উল্টো ক্যাপিটালের কাছে এত বেশি অস্ত্রশস্ত্র ছিল যে তারা হেরে যায় এবং ওই ডিস্ট্রিক্টগুলোকে মারাত্মক শাস্তি দেওয়া হয়। আর তারপর থেকে ওই ডিস্ট্রিক্টগুলোকে ওই শাস্তির কথা মনে রাখানোর জন্য রেগুলার একটা খেলার আয়োজন করা হয়, যেটা নাম হচ্ছে হাঙ্গার গেমস বা মরণের খেলা। এবং এই নিয়ম অনুযায়ী 13টা যে ডিস্ট্রিক্ট রয়েছে তার মধ্যে 13 নম্বর ডিস্ট্রিক্ট তো পারমাণবিক বোম দিয়ে উড়িয়ে দিয়েছে, সেখানে তার কেউ নেই। তো 12টা ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে মানুষ প্রত্যেকদিন ওই খেলায় অংশগ্রহণ করে এবং 12টা ডিস্ট্রিক্টের যে 24 জন মানুষ আসে তার মধ্যে থেকে একটা মানুষ বেঁচে যায়। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, আমাদের নায়িকা তো 12 নম্বর ডিস্ট্রিক্টের, নায়ক নায়িকা 12 নম্বর ডিস্ট্রিক্টের, কিন্তু 1 নম্বর যে ডিস্ট্রিক্ট রয়েছে তারা আবার ক্যাপিটালের খুবই কাছের মানুষ এবং ক্যাপিটালের যত ধরনের বিপদ আপদে ওই 1 নম্বর ডিস্ট্রিক্ট সবসময় থাকে। এমনকি ক্যাপিটালের যে সৈন্য রয়েছে তাদের মধ্যেও ওই 1 নম্বর ডিস্ট্রিক্টের লোক রয়েছে। তো এই জন্য ক্যাপিটাল সবসময় চাইতো যে 1 নম্বর ডিস্ট্রিক্টের মানুষ যেত। কিন্তু ফার্স্ট এপিসোডে আমাদের জিতে যায় হচ্ছে 12 নম্বর ডিস্ট্রিক্ট থেকে ক্যাট। আর তারপরে থেকেই তো ক্যাটকে দেখে অন্যান্য যে দুর্বল ডিস্ট্রিক্ট রয়েছে তাদের ভেতরে একটা সাহস চলে আসে যে আমরা আবারও বিদ্রোহ করব এবং ক্যাপিটালের কাছ থেকে নিজেদেরকে ছাড়িয়ে নেব। কিন্তু এই ঘটনার পরে প্রেসিডেন্ট স্নো কিন্তু ক্যাটকে মারার জন্য একটা প্ল্যান করে এবং পার্ট 2 তে আমরা দেখি নতুন করে আবার হাঙ্গার গেমসের আয়োজন করা হয়। বাট ওই হাঙ্গার গেমস আরো যেটা হয়, ক্যাট আরো বেশি এগিয়ে যায় এবং স্বাধীনতাকামীরা আরো বেশি বিদ্রোহ ঘোষণা করে। এবং ওখানে মকিংজে নামে যে একটা পাখির সিম্বল ছিল, যেটা আমরা দেখেছিলাম ফার্স্ট পার্টে পিন হিসেবে দিয়েছিল, সেই পাখির সিম্বলটা এখন কিন্তু আর পাখির সিম্বল না, এটা এখন স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষরা ক্যাপিটালের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং তারা এখন স্বাধীনতা চায়। আর তারা সাহস পাচ্ছে হচ্ছে ক্যাটনেসের এই সাহস দেখে। আর লাস্টের ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্বাধীনতাকামীরা কোনোভাবে ক্যাটনেসকে বাঁচিয়ে বা ক্যাটকে বাঁচিয়ে ডিস্ট্রিক্ট 13-এ নিয়ে যায়। তবে গোটা দুনিয়া জানতো যে ডিস্ট্রিক্ট 13-এর কোনো অস্তিত্ব নেই, কারণ ওটা পারমাণবিক বোমে ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু সেটা সত্য ছিল না। ডিস্ট্রিক্ট 13-এর যে বাসিন্দারা ছিল তারা সবাই এখন মাটির নিচে বসবাস করা শুরু করেছে এবং তারাও মোটামুটি বাকি সব ডিস্ট্রিক্টের চেয়ে অনেক বেশি হাইটেক হয়ে গিয়েছে। ক্যাপিটালের পরে সবচেয়ে হাইটেক ডিস্ট্রিক্ট হচ্ছে বর্তমানে ডিস্ট্রিক্ট 13, যেটা ধ্বংস হয়ে গিয়েছিল এবং ওরা গত 25 বছরে মাটির নিচে থেকে একটা আলাদা শহর বা অনেক উন্নত করে ফেলেছে নিজেদেরকে। তো যাই হোক, সেখানে নিয়ে গিয়ে ক্যাটনেসের চিকিৎসা হচ্ছিল এবং ক্যাটনেসের সাথে তার বন্ধু বান্ধব, তার পরিবারকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে ওই ডিস্ট্রিক্টে। তো যাই হোক, এরপর সেই ডিস্ট্রিক্ট
ডিস্ট্রিক্টের সিকিউরিটি হেড ববসের সাথে ক্যাটের সাক্ষাৎ করানো হয়। আর তারপর ক্যাট তো চারপাশ থেকে অবাক হয়ে যায়, কারণ পুরো ডিস্ট্রিক্টটা মাটির নিচে, আর এই কারণে বাকি দুনিয়ার মানুষরা জানতেও না যে এই ডিস্ট্রিক্টে কোনো অস্তিত্ব রয়েছে। তো যাই হোক, এরপর ক্যাটনেসকে নিয়ে যাওয়া হয় ডিস্ট্রিক্ট 13 এর প্রেসিডেন্ট বা রাজার কাছে, যার নাম হচ্ছে অ্যালমা কয়েন, একটা মহিলা মানুষ। তো এখানেও একটা রাজনীতি চলছে। তো এখানে রাজনীতিটা যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদের জানতে হবে যে পানাম দেশের যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষরা ক্যাপিটালের বিরুদ্ধে খেপে গিয়েছে, তারা এখন ভোট বা গণতন্ত্র চাইছে। কিন্তু এতদিন তারা ক্যাপিটালের ভয়ে চুপচাপ ছিল, বাট এখন ক্যাটনেসকে দেখে তাদের মনে আশা জেগেছে। তো এখন কি ক্যাটনেস হচ্ছে আশার সিম্বল হয়ে দাঁড়িয়েছে, আমাদের নায়িকা। তো এই কারণে ডিস্ট্রিক্ট 13 এর যে প্রেসিডেন্ট কয়েন, সে ক্যাটনেসকে ব্যবহার করতে চায় অ্যাজ এ মাস্কট হিসেবে তাদের এই যুগ, কারণ ক্যাটনেসকে দেখে মানুষের মনে বল আরো বাড়বে। বাট ক্যাটনেস এই প্রস্তাবে রাজি হয় না। এর কারণ হচ্ছে দুটো। প্রথম কারণটা হচ্ছে ক্যাটনেস যে ছেলেটাকে ভালোবাসতো বা বন্ধু, ধরো পিটার, ওকে ক্যাপিটালে ফেলে রেখে আসা হয়েছে। তারা শুধুমাত্র ক্যাটনেসকে বাঁচিয়ে এনেছে কারণ ক্যাটনেসকে দরকার তাই। আবার ক্যাটনেস যদি এখানে অংশগ্রহণ করে তাহলে লাখ লাখ মানুষ হয়তো মারা পড়তে পারে, নিরীহ মানুষ মারা পড়বে। তো এই কারণে ক্যাটনেস জানায় যে আপনাদের এই রাজনীতিতে আমি অংশগ্রহণ করতে পারবো না। তবে এখানে আবার একটু সমস্যাও রয়েছে, ক্যাটনেসকে ছাড়া এই বিদ্রোহীদের আন্দোলনে কোনো গতি আসবে না, তাদেরকে মনোবল যোগাবে কে? তো এই কারণে প্লুটাক প্রেসিডেন্ট কয়েনকে একটা দারুণ আইডিয়া দেয়। সে প্রেসিডেন্ট কয়েনকে বলে ক্যাটনেসকে এমন একটা কিছু অনুভব আমাদের করাতে হবে যাতে ক্যাট নিজে থেকেই এই আন্দোলনে নেমে আসে। তো সেই হিসেবে তারা ক্যাটনেসকে নিয়ে ওদের যে বাসস্থান ডিস্ট্রিক্ট 12 বা 12-তে নিয়ে যায়। আর আমরা জানি গত পর্বে কিন্তু ডিস্ট্রিক্ট 12 বা 12 ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট 12 এর সকল মানুষ মারা গিয়েছে। তো ওখানে গিয়ে ক্যাটনেস দেখতে পায় হাজার হাজার মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। ক্যাটনেস পুরো পাগল হয়ে যায় এটা দেখে। আর তারপর ক্যাটনেস তার বাড়িতে যায়, আর সেখানে সে তার ছোট বোনের সেই বিড়ালটি দেখতে পায়, আর ওই বিড়ালটি নিয়ে চলে আসে। আর অন্যদিকে প্রেসিডেন্ট স্নো তো প্রচন্ড রেগে গিয়েছে, কারণ তার বিরুদ্ধে এখন সবগুলো ডিস্ট্রিক্টের মানুষরা আন্দোলন করে বেড়াচ্ছে। তো এই জন্য স্নোকারকে সবার উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা দেয় যে কোনো ধরনের আন্দোলন করার যদি কেউ চেষ্টা করে তাকে কঠোরতম শাস্তি ভোগ করতে হবে। একই সাথে মকিং যে পাখির যে সিম্বলটা, ওই পাখির যে সিম্বলটা, সেটা ব্যান করে দেওয়া হয়েছে এবং সেই পাখির ছবি বা চিহ্ন কোনো কিছুতেই ব্যবহার করা যাবে না, এবং এটা যদি কেউ ব্যবহার করে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। আর অন্যদিকে আমরা দেখি ক্যাপিটালের সেই রিয়েলিটি শোতে সিজার নামে সেই উপস্থাপক পিটারকে ডেকে এনেছে। তো ক্যাটনেস পিটারকে জীবিত দেখে অনেক খুশি হয়, কিন্তু সেই শোতে পিটার এমন কিছু কথা বলে যেটা দেখে বোঝাই যায় যে পিটারকে সব শেখানো হয়েছে। তো পিটার এখানে বলতে থাকে যে বিদ্রোহীরা যেগুলো করছে এগুলো ঠিক না, আর বিদ্রোহীরা সম্ভবত ক্যাটনেসকে আটকে রেখেছে তাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য। কিন্তু আমি পিটার শান্তি চাই, আমি চাই বিদ্রোহীরা আত্মসমর্পণ করুক, কারণ তারা যদি এভাবে এগোতে থাকে হাজার হাজার নিরীহ মানুষ মারা পড়বে। তো পিটারের এই কথা শুনে ডিস্ট্রিক্ট 13 এর প্রত্যেকটা মানুষ খেপে যায়। তারা ভাবতে থাকে পিটার হয়তো এখন ক্যাপিটালের হয়ে কাজ করছে, যদিও সে গিয়েছে হচ্ছে ডিস্ট্রিক্ট 12 থেকে। বাট ক্যাটনেস বুঝতে পারে এটা একদমই সত্য নয়, পিটারকে হয়তো তারা ভয় দেখিয়ে বা পিটিয়ে জোর করে এই টাইপের কথা বলাচ্ছে। আর এই কারণে ক্যাটনেস ডিস্ট্রিক্ট 13 এর যে তোমার প্রেসিডেন্ট কয়েনের চুক্তিতে রাজি হয়ে যায়। তবে ক্যাটও কিছু শর্ত দেয়। প্রথম শর্তটা হচ্ছে পিটারের উপরে যেহেতু সবাই খেপে রয়েছে, এই কারণে পিটারকে ক্যাপিটাল থেকে উদ্ধার করে ডিস্ট্রিক্ট 13 এ আশ্রয় দিতে হবে। তো তার জন্য একটা রেস্কিউ মিশন যেন করা হয়। একই সাথে ডিস্ট্রিক্ট 13 এ যেহেতু কোনো জন্তু জানোয়ার থাকার পারমিশন নেই, এই কারণে তার বোনের বিড়ালটিকে যেন এখানে পুষতে দেওয়া হয়। তো ক্যাটনেস এখানে লক্ষ্য করে যে এখানে কোনো বাচ্চা নেই, আর তখন ওর বোন রোজ বলে যে এই ডিস্ট্রিক্ট 13 এ একটা বিড়াল থেকে বা পশু পাখি থেকে মহামারী ছড়িয়েছিল, যে কারণে এখানে বহু মানুষ মারা গিয়েছে এবং অনেক মানুষ আক্রান্ত হয়ে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তো এই কারণে এখানে কোনো পশু পাখি রাখার পারমিশন নেই। তো যাই হোক, এগুলো চিন্তা করতে ক্যাটনেসের লাভ নেই। ক্যাটনেসের মেইন প্ল্যানই হচ্ছে এখন মার্কেটিং করা, ক্যাপিটালের বিরুদ্ধে মানুষদের একত্রিত করা। তো ক্যাটনেসের জন্য নতুন ড্রেসের ডিজাইন করা হয়, আর ওটার মধ্যে মকিং যে পাখির সিম্বল দেওয়া হয়। আর এই ড্রেসটার ডিজাইন কিন্তু সিনাই করেছিল, বাট আমরা জানি সিনাইকে গত পর্বে হত্যা করা হয়েছে। তো ক্যাটনেসকে সেই ড্রেস পরেই ক্যামেরার সামনে রাখা হয় এবং নানা ধরনের নাটক করানো হয় বা শুটিং করানো হয়। মোট কথা একটা ভিডিও বানানো হবে যেটা দেখে প্রত্যেক ডিস্ট্রিক্টের মানুষেরা উত্তেজিত হবে। বাট ক্যাটনেস এইসব স্ক্রিপ্টেড নকল নাটকগুলো করতে ভালো বোধ করছিল না, আর হ্যামেজ এই ব্যাপারটা বুঝতে পারে। তো হ্যামেজ বলে যে বদ্ধ ঘরে ক্যাটনেস এই নাটকটা করতে পারবে না, এই কারণে তাকে আসল যুদ্ধক্ষেত্রে পাঠানো হোক, সেগুলো যদি আমরা ভিডিও করে দিই বা লাইভ ব্রডকাস্ট করে সেগুলোই কাজে আসবে। তো এরপরে বিটি করে কি ক্যাটকে বেশ কিছু তীর ডিজাইন করে দেয়, আর পরে কমান্ডার ববস তাকে সাথে করে নিয়ে যায়। আর আমরা লক্ষ্য করি ডিস্ট্রিক্ট 13 এর কাছে অনেক অস্ত্র মজুত রয়েছে, অনেক মিসাইল, অনেক বোম মজুত রয়েছে। তো ক্যাপিটাল যদি ওদের উপর হামলা করে ওদের কাছেও জবাব দেওয়ার মতো যথেষ্ট অস্ত্র রেডি রয়েছে। তো যাই হোক, এরপর ক্যাটনেস সেখান থেকে বের হচ্ছে, আর তারা এখন যাবে হচ্ছে ডিস্ট্রিক্ট 8 এ। আর সেখানে গিয়ে তাদের একটা মেয়ের সাথে দেখা হয় যার নাম হচ্ছে প্রেসিডা, আর সেও ক্যাপিটাল থেকে পালিয়ে এসেছে, আর তার একটা নিজস্ব টিম রয়েছে। আর তাদের মেইন কাজ হচ্ছে ক্যাটনেসের প্রত্যেকটা কথা এবং ও কি করছে সবকিছু রেকর্ড করা এবং এগুলো ভিডিও বানিয়ে মানুষদেরকে দেখানো। তো তারা ডিস্ট্রিক্ট 8 এ গিয়ে পৌঁছায়, আর তখন ডিস্ট্রিক্ট 8 এর কমান্ডার টেইলর তাদের সাথে সাক্ষাৎ করে এবং এরপর ক্যাটনেসকে সেখানে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে বহু আহত মানুষ পড়েছিল যারা ক্যাপিটালের আক্রমণের শিকার। কিন্তু এইসব অসুস্থ মানুষগুলো ক্যাটনেসকে দেখে তাদের যন্ত্রণা ভুলে যায় এবং ক্যাটনেসকে স্যালুট করতে থাকে। সবার মনে স্বাধীনতার একটা স্বপ্ন চলে এসেছে ক্যাটনেসকে দেখে। তো তখন তারা ক্যাটনেসকে জিজ্ঞাসা করে যে ক্যাটনেস কি তাদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে এখানে এসেছে। তো ক্যাটনেস এখানে স্বতঃস্ফূর্ত হয়ে জানায় হ্যাঁ। আর অন্যদিকে প্রেসিডেন্ট স্নো খবর পেয়েছে যে ক্যাটনেস কিছু লোক নিয়ে ডিস্ট্রিক্ট 8 এ এসেছে। তো এই জন্য প্রেসিডেন্ট স্নো করে কি তার বিমান বাহিনী সেখানে পাঠিয়ে দেয় ডিস্ট্রিক্ট 8 এ বোম্বিং
করার জন্য এবং এলোপাথারি বোম্বিং করতে থাকে। বাট এখানে ক্যাটনেস এবং গেল, ক্যাটনেসের বয়ফ্রেন্ড সম্ভবত, তারা দুজন ওই দুইটা বিমান ধ্বংস করতে তো সমর্থ হয়, বাট ততক্ষণ ওই পুরো হসপিটাল ধ্বংস হয়ে গিয়েছে এবং সমস্ত নিরীহ এবং আহত মানুষ যারা যেখানে ছিল সব মারা গিয়েছে। তো এটা থেকে ক্যাটনেস রীতিমতো কেঁদে দেয় আর সে প্রেসিডেন্ট স্নোকে উদ্দেশ্য করে বলে, তোমরা যেহেতু আমাদেরকে জ্বালানোর চেষ্টা করছো, এই আগুনে তোমরাও জ্বলবে। আর ক্যাটনেসের মধ্যে থাকে এই আগুনটাকেই তো ডিস্ট্রিক্ট 13 যে প্রেসিডেন্ট সে চেয়েছিল এতদিন, এবং তারা করে কি সেই জিনিসটা রেকর্ড করে এবং চারদিকে ভিডিওটা ভাইরাল করে দেয়। আর তারপর আমরা ডিস্ট্রিক্ট 7 দেখতে পাই এবং সেখানকার লোকরা মোটামুটি গরিব, তারা গাছ কাটার কাজ করতো। তো ক্যাটনেসের এই ভিডিও তারা যখন দেখে তারা মারাত্মক ইন্সপায়ার্ড হয়ে যায় এবং ক্যাপিটালের সৈন্যদের উপর আক্রমণ শুরু করে এবং তারা নিজেদের জীবন আর ভয় করছে না। আর তারা আক্রমণ করার সময় ক্যাটনেসের সেই ডায়লগটা বলে যে আমরা জ্বললে আমাদের সাথে তোমরাও জ্বলবে। আর এদিকে সেই রিয়েলিটি শোতে আবারও পিটারকে ডাকা হয়, তবে পিটারের মুখ দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি তার উপর অত্যাচার করা হয়েছে। আর ক্যাটনেসও সেটা বুঝতে পারে যে তাকে পিটিয়ে জোর করে কথাগুলো বলানো হচ্ছে এবং পিটার এখানে বারবার একই কথা বলতে থাকে যে ক্যাটনেস তুমি থেমে যাও, এগুলো বন্ধ করো। আর গেইল এই জিনিসটা দেখে অনেক রেগে যায় এবং বলতে থাকে পিটার একটা ভীতু আর এই জন্য এই কথাগুলো বলছে। পিটারের স্থানে যদি আমি থাকতাম কখনো এই কথাগুলো বলতাম না। আর এখানে আরেকটা কারণও রয়েছে পিটারকে হিংসা করার, কারণ বুঝতেই পারছো ক্যাটের বয়ফ্রেন্ডও। তো যাই হোক, তখন ক্যাট রিয়েলাইজ করে যে পিটারের সাথে হয়তো অনেক খারাপ কিছু হচ্ছে। আর অন্যদিকে বিদ্রোহীরা করে কি বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যায়, যেমন ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেল বলতে থাকে কিভাবে তাদের ডিস্ট্রিক্টে ঢুকে ডিস্ট্রিক্ট 12 ধ্বংস করা হয়েছে, যেখানে লাখো মানুষ ছিল কিন্তু আজ তাদের কোনো অস্তিত্ব নেই। আর অন্যদিকে আমরা দেখি ক্যাট এবং বাকিরা একটা স্থানে বসেছিল আর তখন সেখানে একটা মকিংজে পাখি চলে আসে। আর ওই মুহূর্তে সবাই ক্যাটকে রিকোয়েস্ট করে স্বাধীনতার গান গাওয়ার জন্য। আর এরপর যখন ক্যাট সেই গানটা গায়, সেই গানটা আন্দোলনের একটা বিশাল অংশ হয়ে দাঁড়ায় এবং আন্দোলনেরও বিশাল মাত্রা পায়। আর সেই হিসেবে আমরা দেখি ডিস্ট্রিক্ট 5-এর যে মানুষরা ছিল তারা হাতে বোম নিয়ে বিশাল বড় একটা বাঁধ ধ্বংস করে দেওয়ার জন্য এগোচ্ছে, যেখানে ক্যাপিটালের সৈন্যরা গার্ড করে রেখেছে। তো এখানে আমরা জানতে পারি ক্যাপিটালের মেন যে বিদ্যুৎ সোর্সটা, এটা কিন্তু ডিস্ট্রিক্ট 5-এর এই হাইড্রোলিক ড্যামের মাধ্যমে যায়। কিন্তু ডিস্ট্রিক্ট 5-এর লোকেরা তো আর কারো দাসত্ব মানবে না, তারা গুলি খেতে খেতে বোম নিয়ে ড্যামের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সম্পূর্ণ ড্যামটা ধ্বংস করে দেয়। আর এর ফলে আচমকা গোটা ক্যাপিটালের বিদ্যুৎ চলে যায়। বাট ক্যাপিটালের কাছে যে অল্টারনেটিভ পাওয়ার সোর্স ছিল সেটা দিয়ে তারা দ্রুত বিদ্যুৎটা রিকভার করে নেয় এবং ক্যাপিটাল আবারও সেই ব্রডকাস্টটা চালিয়ে দেয়, যেখানে পিটার একই কথা বলছে যে স্বাধীনতাকামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটা বাঁধ উড়িয়ে দিয়েছে। তো ক্যাটনেস প্লিজ তুমি থামো, তা নাহলে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। বাট ওই মুহূর্তে বিটি করে কি, কত পর্বে যে ওই যে নিগ্রো লোকটাকে আমরা দেখেছি হ্যাকার টাইপের লোক, সে করে কি ক্যাপিটালের ব্রডকাস্ট সম্পূর্ণভাবে হ্যাক করে লাইভ ব্রেক করে নিজের ব্রডকাস্ট চালিয়ে দেয়, যাতে গোটা দেশের মানুষ ওদের ভিডিও দেখতে পায়। আর স্বাভাবিকভাবে পিটাও সেই ভিডিওটা দেখতে পায় আর সে দেখে যে তার নিজের বাসস্থান 12 ডিস্ট্রিক্ট কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, তার পরিবার সব মারা গিয়েছে। তো এর জন্য পিটার করেকে সকল ভয় বাদ দিয়ে লাইভে বলে দেয় তোমরা সবাই সাবধানে থাকো, কারণ যে কোনো সময় ডিস্ট্রিক্ট 13-এর উপর ক্যাপিটাল আক্রমণ করার জন্য আসছে। পিটার ওদেরকে সাবধান করে দেয়। আর এই কথা শোনার পরে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট 13-এ রেড অ্যালার্ট জারি হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষ একটা বাংকারের মধ্যে যায় জীবন বাঁচানোর জন্য। এবং আমরা দেখি ক্যাপিটালের যে বিমান বাহিনী তারা এসে বোম্বিং করতে শুরু করে। বাট মজার ব্যাপার হচ্ছে ক্যাপিটালরা জানেই না যে ডিস্ট্রিক্ট 13 আসলে মাটির নিচের কোন জায়গায় রয়েছে। ডিস্ট্রিক্ট 13টা হচ্ছে অনেকটা ইরানের যে মাটির নিচের তোমার ওই আর্মি ঘাঁটি রয়েছে, বিমান ঘাঁটি রয়েছে, মিসাইল ঘাঁটি রয়েছে, ওরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রেসিডেন্ট এরপর সিদ্ধান্ত নেয় সে ক্যাপিটালে পাল্টা বোমা নিক্ষেপ করবে, তবে তার লোকেরা এটার সাথে একমত হয় না এবং আমরা দেখি ওপরে ক্যাপিটালের যে স্কোয়াড্রন বা বিমান বাহিনী এসেছিল তারা এলোপাথারি বোমা বর্ষণ করতে থাকে এবং কিছুক্ষণ পর চলে যায়। আর সৌভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয় না। আর এই জন্য প্রেসিডেন্ট কয়েন ক্যাটনেসকে অনেক ধন্যবাদ জানায়, কারণ তার বন্ধু পিটার কারণেই তারা সাবধান হয়ে গিয়েছিল, মাটির উপরে কেউ ছিল না। তো যাই হোক, এরপর ক্যাটনেস এবং তার টিম বাইরে আসে এবং তারা লক্ষ্য করে এখানে তো কোনো বোম্বিং হয়নি, চারদিকে মূলত সাদা গোলাপ পড়ে রয়েছে। তো ক্যাটনেস বুঝতে পারে এটা প্রেসিডেন্ট স্নোর পক্ষ থেকে একটা ওয়ার্নিং, আর এই ওয়ার্নিং ক্যাটনেসের আগেও পেয়েছিল। এই সাদা গোলাপ হচ্ছে ক্যাটনেস এবং পিটারের ভালোবাসার একটা চিহ্ন। তো এই গোলাপ দিয়ে ক্যাপিটাল ওদেরকে বুঝিয়ে দিয়েছে ক্যাটনেস এবার যদি বিদ্রোহীদের না থামায় তাহলে তারা পিটারকে মেরে ফেলবে। আর অন্যদিকে আমরা দেখি বিদ্রোহীরা চমৎকার একটা প্ল্যান তৈরি করেছে আর ফিনিক্স সেখানে কিছু বক্তৃতাও দিচ্ছিল আর সেটা লাইভে ব্রডকাস্ট করা হয়। আর বিটি আবারও ক্যাপিটালের নেটওয়ার্ক হ্যাক করে সেই ব্রডকাস্টটা চালিয়ে দেয় যাতে মানুষরা এই ভিডিও দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আর অন্যদিকে কমান্ডার বক্স তার বাকি কমান্ডোদের নিয়ে ক্যাপিটাল থেকে পিটার এবং জয়না সহ বাকিদেরকে বাঁচিয়ে নিয়ে আসে। জয়নার কথা তোমাদের নিশ্চয় মনে আছে, গত পর্বে আর কি আমরা দেখেছিলাম আমাদের ক্যাট অনেক হেল্প করেছিল, বাট সে ধরা পড়ে গিয়েছে। তবে ওরা যখনই সেই বিল্ডিং এ প্রবেশ করে তখনই আচমকা বিদ্যুৎ চলে আসে এবং স্বাধীনতা কামীদের বা বিদ্রোহীদের সকল কানেকশন চলে যায়। আর ক্যাটনেস তখন রিকোয়েস্ট করে যে প্রেসিডেন্ট স্নো এর সাথে কথা বলার জন্য। তো অবশেষে প্রেসিডেন্ট স্নো ক্যাটনেসের সাথে কথা বলে, তবে সে ক্যাটনেসের সাথে কোনো ধরনের চুক্তি বা বোঝাপড়া করতে ইচ্ছুক নয়। আর এর সাথে সেটাও জানিয়ে দেয় যে ক্যাটনেসের বাকি সব সাথীরা ক্যাপিটাল এসেছে তার বন্ধুকে বাঁচানোর জন্য। আর এটা বলে সে কানেকশন কেটে দেয়। আর তখনই ক্যাটনেস কান্নাকাটি শুরু করে এবং এটা ভাবে যে তার সব টিমমেট এবং হয়তো পিটার জোয়ানা ওরাও মারা গিয়েছে। কিন্তু তখনই দেখা যায় ওরা নিরাপদ এখানে চলে এসেছে। আর গেল বা ক্যাটনেসের বয়ফ্রেন্ড তখন জানায় আমরা যখন ফিরে আসছিলাম তখন ক্যাপিটালের পুরো এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধ ছিল। ব্যাপারটা সত্যি খুব অদ্ভুত, যেন মনে হচ্ছে ক্যাপিটাল তাদের নিজের ইচ্ছেতে আমাদেরকে আসতে দিয়েছে। তো যাই হোক, এখানে জোয়ানও ফিরে এসেছে, ফিনিকের গার্লফ্রেন্ড অ্যানি ফিরে এসেছে এবং
পিটারও ফিরে এসেছে, কিন্তু পিটারকে দেখেই বোঝা যাচ্ছিল ওর উপর মারাত্মক টর্চার করা হয়েছে। তো যাই হোক, এরপর ক্যাটনিস পিটারের সাথে সাক্ষাৎ করতে যায়। তো এখানে আমরা ভেবেছিলাম হয়তো চুমাচুমি হবে, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে, বাট সেরকম কিছুটা হয় না। এবং এখানে আমরা দেখি পিটার সরাসরি উল্টো ক্যাটের উপর হামলা করে দেয়, এবং ক্যাটকে যখন গলা টিপে মেরেই ফেলছিল তখনই সময় মতো ক্যাটকে বাঁচিয়ে নেওয়া হয়। আর পরে যখন ক্যাটের হুঁশ ফিরে আসে তখন বাকি লোকেরা এক্সপ্লেন করে যে পিটারের সাথে আসলে কি হয়েছে, পিটার কেন তে খেপে গিয়েছে। অ্যাকচুয়ালি পিটারকে ব্রেন ওয়াশ করা হয়েছে। আমরা ফার্স্ট পার্টে কিছু পিঁপড়া বা মৌমাছি দেখেছিলাম যেগুলোকে ট্র্যাকার জ্যাকার বলা হয়ে থাকে। ওগুলোর বিষ পিটারের উপর প্রয়োগ করা হয়েছে এবং ওর ব্রেনকে দুর্বল করে দেওয়া হয়েছে। আর তারপর ওকে বোঝানো হয়েছে যে ওকে হাইজ্যাক করা হয়েছে এবং ক্যাটনিস হচ্ছে ওর সবচেয়ে বড় শত্রু। তো এই জন্য পিটার মূলত ক্যাটনিসকে তার সবচেয়ে বড় শত্রু ভাবছে। আর এখানেই হাঙ্গার গেমসের 3 নম্বর সিনেমাটি শেষ হয়ে যায়। এবার চলো আমরা 4 নম্বর সিনেমাতে চলে যাই। তো এখন আমরা স্টার্ট করছি 2015 সালে হাঙ্গার গেমসের যে সর্বশেষ সিনেমাটি এসেছিল সেই সিনেমাটি। তো যাই হোক, ওখানে আমরা দেখতে পাই যে ক্যাটনিসের কোনো রকমের জান বেঁচে গিয়েছে, কিন্তু ক্যাটের গলায় পিটারের হাতের স্পষ্ট দাগ রয়েছে। আর তখন ক্যাটনিস তার বোন রোজকে পাঠায় পিটারের সাথে কথা বলার জন্য, বাট পিটার সেখানে উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে সবকিছু ক্যাটনিসের জন্য হয়েছে, ডিস্ট্রিক্ট 12 ক্যাটনিসের জন্য ধ্বংস হয়েছে। আর ক্যাটনিস হচ্ছে একটা জন্তু যাকে ক্যাপিটাল নিজেই বানিয়েছে। তো যেভাবে হোক তোমরা ক্যাটনিসকে হত্যা করো। তো এইগুলো দেখে ক্যাটনিসের মন খারাপ হয়ে যায়। আর ক্যাটনিস যায় হচ্ছে প্রেসিডেন্ট কয়েনের সাথে দেখা করতে, আর তাকে জানায় তাকে যেন ক্যাপিটালে পাঠানো হয় এবং সে প্রেসিডেন্ট স্নোকে যেভাবে হোক নিজে হত্যা করবে। বাট প্রেসিডেন্ট কয়েন তাকে জানায় এটা সম্ভব না, তবে তাকে ডিস্ট্রিক্ট 2 তে পাঠাতে পারবে। আর এদিকে ডিস্ট্রিক্ট 2 এর লোকেরা মূলত ক্যাপিটালকে খুব সাপোর্ট করে, মানে ক্যাপিটালে খাস চামচ এটা আমরা জানি, এবং যুদ্ধের জন্য সৈন্য অস্ত্র এগুলো সব ডিস্ট্রিক্ট 2 থেকে ক্যাপিটালে সাপ্লাই হতো, মানে যত কারখানা সব ডিস্ট্রিক্ট 2 তে ছিল। তো এর জন্য তারা আগে ডিস্ট্রিক্ট 2 দখল করতে চায়, যেটা ক্যাপিটালের মেন পাওয়ার হাউস। তো এর জন্য ক্যাটনিস আর তার লোকেরা চলে যায় ডিস্ট্রিক্ট 2 তে এবং তারা প্ল্যান বানায় যে এখানে অস্ত্রাগার রয়েছে সেই অস্ত্রস্থান তারা দখল করবে। আর একই সাথে ডিস্ট্রিক্ট 2 যে সাধারণ লোক রয়েছে তাদেরকে কনভিন্স করতে হবে তারা যেন আর ক্যাপিটালকে সাপোর্ট না করে। আর সেই হিসেবে বিদ্রোহীরা করে কি, একটা মাইনিং এ বিস্ফোরণ ঘটায় যাতে সেখানকার কর্মীরা পালিয়ে একটা স্থানে আটকা পড়ে যায়। আর তখন ক্যাট তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে যে তাদের আসল শত্রু হচ্ছে প্রেসিডেন্ট স্নো, ক্যাট নয়। বাট তখনই একজন কর্মী করে কি ক্যাটনিসের উপর গুলি চালিয়ে দেয়। আর এই দৃশ্য ক্যাপিটালে বসে প্রেসিডেন্ট স্নো এবং বাকি লোকেরা দেখছিল। বাট প্রেসিডেন্ট স্নো এখানে প্রচন্ড রেগে যায়, কারণ বিদ্রোহীরা ওই ডিস্ট্রিক্টে ঢুকতে পারলো কিভাবে। ক্যাপিটালের সব সেরা সেরা সৈন্যরা সেই জায়গাটা গার্ড করতো। তো ডিস্ট্রিক্ট 2 নিরাপত্তার দায়িত্ব ছিল হচ্ছে কমান্ডার অ্যান্থোনিয়াস। তো প্রেসিডেন্ট তাকে ওই ডিনারেই বিষ খাইয়ে হত্যা করে দেয়। আর অন্যদিকে আমাদের ক্যাটনিসকে দেখানো হয় যে এইগুলি থেকে এখনো বেঁচে গিয়েছে, কারণটা হচ্ছে মকিং যে ড্রেসটা বুলেট প্রুফ ছিল। তো এরপর ক্যাটনিস যায় হচ্ছে প্রেসিডেন্ট কয়েনের সাথে দেখা করতে এবং বলে আমি ক্যাপিটালে যাব, কিন্তু কয়েন তাকে আবারও জানিয়ে দেয় আমি তোমাকে ক্যাপিটালে পাঠাবো না, কারণ যেভাবে হোক তোমাকে বেঁচে থাকতে হবে। মানে বুঝতেই পারছো স্বার্থটা কি। আর অন্যদিকে সেখানে ফিনিক এবং অ্যানির বিয়ে হচ্ছে, আর ওই অনুষ্ঠানে ক্যাটনিস এবং জোয়ানার দেখা হয়। তো ক্যাটনিস তখন জোয়ানাকে জানায় আমি এখান থেকে বের হতে চাই, আমি ক্যাপিটালে গিয়ে নিজে প্রেসিডেন্ট স্নোকে মারতে চাই। তো জোয়ানা তখন বলে যদিও এটা একটা সুইসাইড মিশন তবে আমি তোমাকে সাহায্য করব। আর সে জানায় একটা প্লেন ডিস্ট্রিক্ট 2 উদ্দেশ্যে যাবে, তো তুমি সেটাই লুকিয়ে চলে যাও। তো এরপর ক্যাটনিস লুকিয়ে লুকিয়ে সেই প্লেনে করে ডিস্ট্রিক্ট 2 তে পৌঁছায়, কিন্তু ডিস্ট্রিক্ট 2 তেও যখন পৌঁছায় বাকি লোকরা ওকে চিনতে পারে, কারণ ক্যাটনিস তো হিরো। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ডিস্ট্রিক্ট 2 অনেক লোক রয়েছে যারা স্বাধীনতা চায়। আর অন্যদিকে টেলর করে কি সেখানে লোকদের নিয়ে একটা প্ল্যান করছে যে কিভাবে তারা প্রেসিডেন্সিয়াল প্যালেসে ক্যাপিটালের একবারে রাজার প্রাসাদ আক্রমণ করবে এবং প্রেসিডেন্ট স্নোকে হাতে নাতে শেষ করবে। আবার একই সাথে ক্যাটনিস তো একা একা মনে করে মাতব্বরি করে ডিস্ট্রিক্ট 2 তে গিয়েছে, বাট তখন ওর বন্ধুরাও পিছিয়ে পিছিয়ে ওখানে চলে আসে। আর এই গ্রুপটার নাম দেওয়া হয় হচ্ছে স্কোয়াড 45R1, যেটার কমান্ডার হচ্ছে বক্স নিজে, মানে ডিস্ট্রিক্ট 13 এর যে তোমার সিকিউরিটি হেড সে আর কি। আর তার কাছে একটা বিশেষ যন্ত্র রয়েছে যেটার নাম হচ্ছে হলো। আর এই যন্ত্রটার মাধ্যমে তার আশেপাশের বিছিয়ে রাখা বিভিন্ন ফাঁদ দেখতে পাবে। তো যাই হোক, এরপর তারা করে কি ক্যাপিটালে গিয়ে পৌঁছায়, ক্যাপিটালের একটা অংশে গিয়ে পৌঁছায়, বাট ওখানে আশেপাশে কোনো লোকে ছিল না, কারণ প্রেসিডেন্ট স্নো পুরো এই এলাকা খালি করে দিয়েছে এবং চারিদিকে ফাঁদ পাতিয়ে রেখেছে। এবং এটাকে তুমি বলতে পারো যে 76তম হাঙ্গার গেমস শুরু হয়ে গেল এরকম একটা কিছু। আর তখন সেখানে পিটাও চলে আসে। তো এখানে ক্যাট বুঝতে পারে না প্রেসিডেন্ট কয়েন কেন পিটাকে এখানে পাঠিয়েছে, কারণ পিটার তো মাথা এমনিই খারাপ। ইভেন সে ক্যাটনিসকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাহলে এখানে এই মিশনে কেন ওকে পাঠানো হলো। বাট বক্স, মানে ওদের যে এখানে কমান্ডার বক্স এই প্ল্যানটা বুঝতে পারে। সে বলে যদি সহজভাবে আমি বলি, ক্যাটনিস তুমি চাও একটা স্বাধীন দেশ যেখানে মানুষরা গণতন্ত্র পাবে, সবাই স্বাধীনভাবে চলবে, কোনো রাজা থাকবে না। কিন্তু অন্যদিকে ডিস্ট্রিক্ট 13 এর যে প্রেসিডেন্ট কয়েন সে জাস্ট প্রেসিডেন্ট স্নোকে সরিয়ে নিজ ওই জায়গায় বসতে চায় এবং বাকি সবাইকে কন্ট্রোল করতে চায়। তো স্বাভাবিকভাবে তুমি যদি বেঁচে থাকো তাহলে ভবিষ্যতে তার জন্য তুমি বাধা হয়ে দাঁড়াবে। আর এই কারণে সে তোমাকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছে, কারণ তুমি তার জন্য অনেক কিছু সহজ করে দিয়েছো, প্রেসিডেন্ট স্নোকে অনেক দুর্বল করে দিয়েছো। তো ক্যাটনিসও পুরো ব্যাপারটা বুঝতে পারে। আর তারপর ক্যাটনিস করে কি পিটারের সাথে কিছু কথা বলে এবং ক্যাটনিস পিটারকে বোঝায় তুমি যদি পুরনো দিনের কথা মনে না করো তাহলে তুমি সুস্থ হতে পারবে না, আমি তোমার ভালো চাই এবং তোমার সাথে রয়েছি। তো যাই হোক, পরের দিন সকালে তারা আবারও যাত্রা শুরু করে। আর তখন তারা এমন একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে চারিদিকে ফাঁদ পাতা রয়েছে এবং একটা মাইন বিস্ফোরিত হয় এবং ওই মাইন বিস্ফোরণে ববস গুরুতরভাবে আহত হয়। তবে সে মারা যাওয়ার আগে তার যে হলোগ্রাম নামের সেই যন্ত্রটা রয়েছে তার পুরো অ্যাক্সেস ক্যাটকে দিয়ে যায়, কারণ সে ক্যাটের আইডিওলজিতে বা ক্যাটকে বিশ্বাস করতো। তো যাই হোক, ওই ফাঁদে পড়ার পরে ও
ওদের চারপাশে যে বিল্ডিং রয়েছে সেগুলো গেট আকারে বন্ধ হয়ে যায় এবং সেখানে কালো একটা পদার্থের বন্যা হয়ে যায়। তো প্রত্যেকে তো পালাচ্ছে, বাট ঠিক সেই মুহূর্তে পিটার করে কি ওদের একটা মানুষের উপর আক্রমণ করে ধাক্কা দিয়ে ওই কালো পানির মধ্যে ফেলে দেয় এবং সেই কালো পদার্থের মধ্যে পড়ে নিমিষে মারা যায়। ওই পদার্থটা বিষাক্ত ছিল। তো এই জন্য ওদের কেউ সিদ্ধান্ত নেয় যে ওরা ওই বিল্ডিং এর মধ্যেই থাকবে আর বাকিরা বের হয়ে ক্যাপিটালের সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করবে। তো যেই কথা সেই কাজ, ওরা বিল্ডিং থেকে বের হয়, বাট তখনই সেখানে ক্যাপিটালের সৈন্যরা এসে আক্রমণ করে এবং পুরো স্থানটি ধ্বংস করে দেয়। আর ক্যাপিটালের লোকেরা ভাবতে থাকে হয়তো ক্যাটনেস এবং তার পুরো টিম বিল্ডিং এর সাথে মারা গিয়েছে, কিন্তু ওরা তো আসলে অন্য বিল্ডিং এ রয়েছে। আর অন্যদিকে পিটারের মনে হয় আমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছি, তো আমি নিজের কন্ট্রোলে নেই। তো সে করে কি তার টিমের কাছে একটা সুইসাইড পিল চায়, মানে যেটা খেলে সে আত্মহত্যা করতে পারবে। তো পিটার এখানে বলে আমি আবার আমার কন্ট্রোল হারানোর আগেই সে ওষুধটা খেয়ে আত্মহত্যা করবো, কিন্তু ওর কথায় কি ওকে আত্মহত্যার ওষুধ বা বিষটা দেয় না। আর অন্যদিকে প্রেসিডেন্ট স্নো সবাইকে জানিয়ে দেয় যে বিদ্রোহীদের যে প্রতীক ক্যাটনেস সে মারা গিয়েছে। আর তখন প্রেসিডেন্ট কয়েন করে কি প্রেসিডেন্ট স্নোর লাইভ ব্রডকাস্ট হ্যাক করে নাটক করে সবাইকে কেঁদে কেঁদে জানায় যে তাদের ক্যাটনেস শহীদ হয়েছে। তবে এই আন্দোলন থামবে না, তাদের শক্তি আরো বেড়েছে। এই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং জালিম প্রেসিডেন্ট স্নোকে তারা শেষ করে দেবে। তো যাই হোক, ক্যাট তো এটা দেখতে পায় এবং ক্যাট তো বুঝতে পারে প্ল্যান প্রোগ্রাম কি চলছে আর রাজনীতি এখানে কি চলছে, কিন্তু ওর তো প্রেসিডেন্ট পর্যন্ত যেতে হবে। আর তাছাড়া শহরের চারদিকে ফাঁদ পাতা রয়েছে। আর এই কারণে ক্যাটনেস করে কি তার টিম নিয়ে আন্ডারগ্রাউন্ড বা ম্যানহোলে যাতায়াত শুরু করে। বাট প্রেসিডেন্ট স্নো এটা দেখতে পায় এবং সে এটা দেখে চমকে যায় যে ক্যাটনেস এখনো মারা যায়নি, তার মানে এই হাঙ্গার গেমস এখনো শেষ হয়নি। আর তখনই সে করে কি আন্ডারগ্রাউন্ডে ক্যাটনেসের উপর এক ধরনের অদ্ভুত জন্তু ছেড়ে দেয় যেগুলো দেখতে জম্বিদের মতো ছিল। তো এখানে বহুত র্যাবেল বা স্বাধীনতাকামী মারা যায়। আর এটাই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং বা অ্যাকশন সিনস ছিল। তো এখানে আমরা দেখতে পাই ফিনিক কিন্তু তার সর্বোচ্চ সাহস দেখায়। ফিনিক মানে এমির হাজবেন্ড নতুন বিয়ে করেছে এবং সে প্রত্যেকটা স্বাধীনতাকামীকে বাঁচায়, ক্যাটনেসকেও বাঁচায়, কিন্তু সে নিজে বাঁচতে পারে না। তো যাই হোক, এরপর নানান ফাঁদ পাড়ি দিয়ে তারা একটা স্থানে এসে পৌঁছায় যেখানে ট্রাইগেস নামের একটা মেয়ে ছিল। তো এই ট্রাইগেস নামের মেয়েটি দেখে তো আমরা অবাক হয়ে যাই যে এরকম ফালতু মার্কা চেহারা, এরকম কি সিস্টেম, কেমনে কি। তো অ্যাকচুয়ালি ক্যাপিটালের মানুষরা যেহেতু ধনী ছিল, যেমন আমেরিকার মানুষরা ধনী, ওরা কেউ কুত্তা সাজে, কেউ বিলাই সাজে, কেউ ট্রান্সজেন্ডার হয়, কেউ নুনু কেটে পুষি বানায়, কেউ মুখ করে তুমুক করে। সিরিয়াসলি আমি সরাসরি বললাম, কারণ এখন তো মনে করো ওপেন সিক্রেট হয়ে গেছে। তো এরকম কাজকর্ম করে ওরা আর কি। সে হিসেবে মনে করে মেয়েটা টাইগ্রেস বা বাঘিনী সেজেছে। তো যাই হোক, সে করে কি ক্যাটনেসের টিমকে লুকাতে সেখানে সাহায্য করে। আবার এদিকে পিটাও ধীরে ধীরে তার স্মৃতি ফিরে পায়। আর অন্যদিকে আমরা দেখি প্রেসিডেন্ট স্নোর একটা ব্রডকাস্ট হচ্ছে। তো প্রেসিডেন্ট স্নো ক্যাপিটালের মানুষদের আহ্বান জানায় যে যেহেতু ক্যাপিটালের উপর আক্রমণ হয়েছে, তোমরা সবাই প্রেসিডেন্সিয়াল প্যালেসে চলে আসো, তোমাদের জন্য এখানে খাদ্য, ওষুধ সবকিছু দেওয়া হবে। ক্যাপিটালের মানুষদের, বড়লোক মানুষদের শেল্টার দেওয়া হবে, কারণ তাদের শহরে অলরেডি স্বাধীনতাকামীর আক্রমণ করে দিয়েছে। তো পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই ক্যাটনেস এবং ক্যাটনেসের বয়ফ্রেন্ড গেল বাইরে বের হয়ে যায় এবং ওই ক্যাপিটালের যে মানুষ রয়েছে ওই ক্যাপিটালের মানুষদের ভেতর ঢুকে তারপর প্যালেসে যাবে। আর এখানে যেহেতু ক্যাপিটালের মানুষ রয়েছে এই জন্য অবশ্যই চারপাশে ফাঁদ বাঁধা নেই, এই সুযোগটাই তারা নেবে। বাট তখনই এখানে করে কি প্রেসিডেন্ট স্নো তো আক্রমণ করে না, আক্রমণ করা হচ্ছে প্রেসিডেন্ট কয়েন মানে ডিস্ট্রিক্ট 13 যে তোমার প্রতিবাদীরা, স্বাধীনতাকামীরা, তারা এলো পাথরে বোম্বিং করে এবং গুলি চালায়। আর এই কারণে প্রচুর নিরীহ মানুষ মরতে থাকে। কিন্তু তখন ক্যাপিটালের নিরীহ মানুষরা করে কি তাদের যে বাচ্চা রয়েছে তাদেরকে বাচ্চাকে সামনের দিকে গিয়ে দেয় যে অন্তত বাচ্চারা বেঁচে থাকুক। বাট তখনই আকাশ থেকে একটা বিমান আসে এবং ছোট ছোট প্যারাসুটের মাধ্যমে কিছু ফেলে দেওয়া হয়। তো প্রত্যেকে ভাবতে থাকে এটার ভেতর হয়তো খাবার বা ওষুধ হবে, বাট এগুলো ছিল বোমা। আর সেই বোমা বিস্ফোরণে বহুত বাচ্চা মারা যায়। তো যাই হোক, ক্যাটনেস তার বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করে, বাট ওই বিস্ফোরণে ক্যাটনেসের নিজের বোনও মারা গিয়েছে এবং ক্যাটনেসও অজ্ঞান হয়ে যায়। তো এরপর ক্যাটনেসের যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় চারদিকে একদম নিস্তব্ধ। সে বুঝতে পারে না কি হয়েছে এখানে। তবে পরে জানতে পারে স্বাধীনতাকামীরা সম্পূর্ণ ক্যাপিটাল প্যালেস দখলে নিয়ে নিয়েছে এবং প্রেসিডেন্ট স্নো এর হাতে আর কোনো ক্ষমতা নেই। তো এরপর ক্যাটনেস সরাসরি যায় হচ্ছে প্রেসিডেন্ট স্নো এর সাথে কথা বলতে। তো প্রেসিডেন্ট স্নো অনেক অসুস্থ ছিল, মানে তার একটা দুরারোগ্য ব্যাধি রয়েছে, সে এমনিতে মারা পড়বে। তো এখানে প্রেসিডেন্ট স্নো আর ক্যাটনেস কথা বলে, বাট এখানে প্রেসিডেন্ট স্নো ক্যাটনেসকে বলে যে আমি এমনি আত্মসমর্পণ করতাম, কিন্তু তোমার এই স্বাধীনতাকামীরা যে এখানে সাধারণ মানুষদের উপর আক্রমণ করলো এটা কি ছিল, তো তোমার আর আমার মধ্যে পার্থক্য কি রইলো। তো যাই হোক, এখানে প্রেসিডেন্ট স্নো তার নিজের ভুল বুঝতে পারে এবং সে জানে এই জায়গাটা এখন ডিস্ট্রিক্ট 13 যে প্রেসিডেন্ট অ্যালমা কয়েন দখলে নিয়ে নেবে এবং সে ওই প্রেসিডেন্ট স্নো এর মতোই, তার উদ্দেশ্য ওই একই, জনগণকে, সাধারণ মানুষকে কন্ট্রোল করা। তো যাই হোক, ক্যাটনেস এই কথাটা হজম করতে পারছিল না যে প্রেসিডেন্ট অ্যালমা কয়েন এই সাধারণ মানুষদের উপর বোম্বিং করলো, আমার বোন এই ঘটনায় মারা গেল। তো এই জন্য ক্যাটনেস সরাসরি যায় হচ্ছে ওর বয়ফ্রেন্ড গিলের কাছে এবং তাকে জিজ্ঞাসা করে এগুলো কি সত্যি তোমরা করেছো। তো গিল এখানে কোনো উত্তর দিতে পারে না। তো মূলত গিলার বিটি কয়েন করে এই বিস্ফোরণগুলো ঘটিয়েছিল প্রেসিডেন্ট কয়েনের অর্ডার পেয়ে। তো এখানে বহুত নিরীহ মানুষ, বাচ্চারা মারা গিয়েছে, একই সাথে ক্যাটনেসের নিজের বোনও মারা গিয়েছে। তো এই জন্য ক্যাটনেস ডাইরেক্ট গিলকে বলে দেয় কখনোই কোনোদিন আর আমার সামনে আসবে না, আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না, মানে ব্রেকআপ করে দেয় এবং গিলকে সে ফাইনাল গুড বাই জানায় শুধুমাত্র আমার জন্যই, কারণ 2015 সালে আমি বিয়ে করিনি, তখন আমি আনম্যারিড ছিলাম। তো যাই হোক, এরপর প্রেসিডেন্ট অ্যালমা কয়েন করে কি প্রত্যেকের সাথে সাক্ষাৎ করে, এখন তার কাছে ক্ষমতা অনেক এবং এখানে কয়েন অদ্ভুত কিছু কথাবার্তা বলে, মানে প্রত্যেকটা স্বৈর শাসক বা দেশ যারা দখল করতে যায় তারা যেটা বলে সেটাও বলে। ও বলে দেশে ফ্রি ইলেকশন হবে, কোনো সমস্যা নেই, মানুষেরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কিন্তু এখন তো দেশের অবস্থা ঠিক নেই, আগে আমি দেশটা ঠিক করি, সবকিছু ঠিক হয়ে গেলে তারপর ফ্রি ইলেকশন দিব, মানে বুঝতেই পারছো। আর এর সাথে সেটা বলে হাঙ্গার গেম এতদিন ধরে যে চলছে সেটা
সেটা বন্ধ হবে না, সেটা চলতে থাকবে। তবে এইবার নতুন নিয়মে চলবে, সেটা হচ্ছে ক্যাপিটালের যে মানুষ তাদেরও এই গেমে নাম দিতে হবে, কারণ তারা এতদিন ধরে এটার মজা নিয়েছে, তো আজকে তাদের এটা সাজা পেতে হবে। বাট ক্যাটনিস এটা চায় না, সে হিংসা বা রাগ দিয়ে রাগ মেটাতে চায় না। ক্যাপিটাল এটা করেছে বলে তারাও এটা করবে, এটার কোনো মানে নেই। তবে তারপরেও ক্যাটনিসের কোনো উপায় নেই, সে রাজি হয়ে যায় লাস্টে, বাট একটা শর্তে, তাকে সুযোগ দিতে হবে প্রেসিডেন্ট স্নোকে হত্যা করার সবার সামনে। আর এরপর আসে এই সিনেমার ফাইনাল দৃশ্য, যেখানে আমরা দেখি সকল মানুষকে একটা জায়গায় একত্রিত করা হয়েছে। নতুন প্রেসিডেন্ট অ্যালমা কয়েন কিছু বক্তৃতা দেয়, আর তারপর সময় আসে ক্যাটনিস যখন প্রেসিডেন্ট স্নোকে হত্যা করবে। তবে আমরা এখানে দেখতে পাই ক্যাট করে কি প্রেসিডেন্ট স্নোকে হত্যা না করে তীর সোজা মারে হচ্ছে প্রেসিডেন্ট অ্যালমা কয়েনকে, মানে পরবর্তী প্রেসিডেন্ট স্নোকে। আর প্রেসিডেন্ট অ্যালমা কয়েন সেখানেই মারা যায়। কিন্তু সেখানে থাকা মানুষরা ক্যাটনিসের এমন কাজে হতবাক হয়ে যায় যে অ্যালমা কয়েনের জন্য তো তারা স্বাধীনতা পেয়েছে, বাট তাদের আইডিয়াও নেই, মানে সাধারণ মানুষের আইডিয়াও নেই যে তারা পরবর্তী একটা মনস্টার তৈরি করছে নিজের হাতে। তো যাই হোক, এই দৃশ্য দেখে প্রেসিডেন্ট স্নো উন্মাদের মতো হাসতে থাকে। আসলে সে ক্যাটনিস সম্পর্কে ভেবেছিল যে ক্যাটনিস এমন একটা মেয়ে, সে মকিং যে পাখির মতোই, যাকে কেউ পোষ মানাতে পারবে না, কেউ কন্ট্রোল করতে পারবে না। আর প্রেসিডেন্ট স্নো তো এমনিতে মারা পড়বে, তার রোগ রয়েছে, কিন্তু তার আগে সাধারণ লোকজন এসে তাকে পিটিয়ে মেরে ফেলে। আর একই সাথে ক্যাপিটালের গার্ডসরা ক্যাটনিসকে গ্রেপ্তার করে বন্দী করে। বাট পরে হেমেস যায় ক্যাটনিসের সাথে দেখা করার জন্য। আসলে প্লুটাক ক্যাটনিসের জন্য একটা বার্তা পাঠিয়েছে, আর ওটা হেমেস তাকে পড়ে শোনায়। তো প্লুটাক এখানে জানায়, ক্যাটনিস তুমি যেটা করেছো একদম ঠিক করেছো, এই কাজটা করার মতো সাহস এখানে আর কারো ছিল না। আর আমি তোমাকে যেরকম সাহসী মেয়ে ভেবেছিলাম তুমি ঠিক সেরকমই সাহসী মেয়ে, কিন্তু এখন আমার হাতে অনেক বড় বড় দায়িত্ব, আর মাত্র এত বড় একটা ঘটনা তুমি ঘটিয়েছো। এখন আমি তোমাকে ডাইরেক্ট বাঁচাতে পারছি না, বাট আমি তোমাকে ছেড়েও দিতে পারবো না। তো এর জন্য আমার একটা প্ল্যান রয়েছে, আমি তোমাকে পালানোর সুযোগ করে দিচ্ছি। আর যেহেতু এখানে কোনো প্রেসিডেন্ট নেই, তো যতদিন না পর্যন্ত ইলেকশন হবে আর ব্যাপারটা স্থিতিশীল না হয়, ততদিন তোমাকে আমি এখানে আনতে পারছি না। তো তুমি এতদিন পালিয়ে থাকো। আর এরপর অ্যাফি আসে ক্যাটনিসকে ফাইনাল গুড বাই দেওয়ার জন্য। আর তোমাদের এই অ্যাফিকে নিশ্চয়ই মনে আছে, তার কিন্তু অনেক বড় ভূমিকা নেই, বাট সে প্রত্যেকটা সময় ক্যাটনিসকে সবসময় হেল্প করেছে, গার্ডিয়ানের মতো ছিল। তো যাই হোক, এরপর হ্যামেস আর ক্যাটনিস তাদের বাসস্থান ডিস্ট্রিক্ট 12-এ চলে যায়, আর ক্যাটনিস স্বাভাবিক জীবনযাপন শুরু করে। আর এরপর সে একদিন পিটাকে দেখতে পায় সে কিছু ফুলের গাছ লাগাচ্ছে, মানে পিটাও তার নিজের বাড়িতে এসেছে, তার তো আর কোনো ফ্যামিলি নেই। তো তার হাতে যে ফুলটা ছিল, ওই ফুলের নাম ছিল হচ্ছে পিনরোজ, যেটা পিটার নাম দিয়েছিল হচ্ছে ক্যাটনিসের বোনের নামে, মানে ক্যাটনিসের বোনের নামে এই গাছটা রোপণ করেছিল, মানে চালাক আছে পিটার। তো অবশেষে আমরা দেখি হেমেস, ক্যাটনিস আর পিটার একত্রিত হয়, এবং তারা এখন ডিস্ট্রিক্ট 12-এ থাকে, সময় কাটতে থাকে। আর এরপর ক্যাটনিস আর পিটারের বিয়ে হয়, এবং তাদের বর্তমানে দুটো বাচ্চাও রয়েছে। কিন্তু ক্যাটনিসের ছোট বাচ্চাটা হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, আর তখন ক্যাটনিস তার বাচ্চাকে বোঝায় যে এরকম দুঃস্বপ্ন ছোটবেলায় আমারও অনেক এসেছে, কিন্তু কিভাবে আমি সেটাকে কাটিয়ে এসেছি সেই গল্প আমি তোমাকে বলবো। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়, মানে হাঙ্গার গেমস এর পুরো মেইন সিরিজটা শেষ হয়ে যায়। বাট খুব সম্প্রতি, গত বছর হাঙ্গার গেমস এর 5 নম্বর সিকুয়েল এসেছে, সেটা যদি তোমরা চাও আমরা এক্সপ্লেন করবো। বাট আমার কাছ থেকে এক্সপেকটেশন খুব বেশি রেখো না, আমি খুব ভালো এক্সপ্লেন করতে পারবো না ভাই। ইভেন আমার ফেটে গিয়েছে এই হাঙ্গার গেমস এক্সপ্লেন করতে গিয়ে, আমি বুঝতেই পারি নাই কিছু, আমি এক্সপ্লেন করবো কি ভাই, খালি জোর করে আমার টিমমেটদের কথা আমি এক্সপ্লেন করছি সিরিয়াসলি। তো যাই হোক, আমাকে তোমরা ক্ষমা করো, ভুল ভ্রান্তি ক্ষমা করো। তবে গাইজ, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট রয়েছে, তোমরা যারা এই চ্যানেলে আগে ফ্রি ফায়ারের কন্টেন্ট আপলোড করা হতো, তো এখানে যারা এখনো আমার আগের ফ্রি ফায়ারের ভিউয়ার রয়েছে, তাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, আমাদের যে ফ্রি ফায়ারের ফেসবুক পেজ রয়েছে savage420 নামে, সেই পেজটাতে তোমরা সবাই যাও, সেখানে মাত্র 370 টাকার বিনিময়ে তুমি কিন্তু পেতে পারো একটা মোটরসাইকেল। আমরা ওখানে র্যান্ডম স্টোরের পক্ষ থেকে বড় আকারের একটা ক্যাম্পেইন চালাচ্ছি। তো তুমি ওই ক্যাম্পেইনে জাস্ট 370 টাকার কোনো একটা কিছু অর্ডার করলে তুমি কিন্তু মোটরসাইকেল, আইফোন 15, তারপর অ্যান্ড্রয়েড ফোন নগদ 25,000 টাকা। আর এছাড়াও প্রতি সপ্তাহে কিন্তু আইপ্যাড গিভওয়ে চলছে সেখানে। আর তাছাড়া ওখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করছি। আর আরো ওই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা সরাসরি চলে যাও ওই পেজে, এবং আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি।